মঙ্গলবার ছিল পদ্ম শিবিরের নবান্ন ঘেরাও অভিযান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরমুখী হয়েছিলেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। হাওড়া, সাঁতরাগাছি, এমজি রোড সহ একাধিক জায়গা রণক্ষেত্রের চেহারা নেয়। নবান্ন অভিযান রুখতে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছিল পুলিশও। হাওড়া ব্রিজের মুখে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে লাঠি দিয়ে বিজেপির আন্দোলনকারীরা মারেন বলে অভিযোগ। ডান চোখে ও হাতে গুরুতর চোট পান ওই অফিসার। যে গাড়িতে ওই অফিসার ছিলেন সেই গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেখতে এদিন এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি বিজেপির নেতা কর্মীদের তীব্র আক্রমণ করেন। বিজেপির নেতা দিলীপ ঘোষ বলছেন যে পুলিশের সামনে হলো পুলিশ ব্যবস্থা নিল না কেন। আরে আপনি যদি প্রকৃত নেতা হন আর আপনি যদি দেশের একজন ল অ্যাবাইডিং সিটিজেন হন, আপনি বলুন যে যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করছি, শনাক্ত করছি এবং প্রত্যেকটার বিরুদ্ধে দলীয় স্তরে আমরা ব্যবস্থা নেব। একবারও বলেছে 24 ঘন্টা পার হয়ে গেছে। এদের প্রত্যক্ষ মদতেই তো এরা করেছে। এদেরকে ধরলে বোঝা যাবে। পুলিশ ইতিমধ্যেই 5-6 জনকে গ্রেপ্তার করেছে। আমার কাছে যেটুকু তথ্য এসছে বা সংবাদ মাধ্যমে যেটুকু চালানো হয়েছে আমি দেখেছি। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে যারা এটা করেছে কাউকে রেয়াত করা হবে না, সবার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি বিচার ব্যবস্থার একাংশকে অনুরোধ করব যে যারা আন্দোলনের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছে, যারা ভাবছে বিজেপি করি বলে আমি যা ইচ্ছা তাই করব আর পার পেয়ে যাব, আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি যে হাইকোর্ট থাকতে, জাস্টিস থাকতে, জুডিশিয়ারি থাকতে এই ঘটনা ঘটে কি করে। যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, হাইকোর্ট কি নির্দেশিকা দিয়েছে বা আগামী 19 তারিখ কি নির্দেশিকা দেবে, তাদের বিরুদ্ধে আমাদের সকলের দৃষ্টি সেদিকে থাকবে। যাদের প্ররোচনায় কালকে এই ঘটনা ঘটেছে, যাদের প্রত্যক্ষ মদতে কালকে এই গুন্ডামি চলেছে 4 ঘন্টা ধরে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে হাইকোর্ট, আমাদের সকলের দৃষ্টি থাকছে। যদি হাইকোর্টের উপর, বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকে, তাহলে একটা লোক আইন হাতে তুলে নেওয়ার আগে 10 বার ভাবে। বিজেপির কর্মী সমর্থকরা ভাবে না। তার কারণ এরা জানে যে আমরা বিজেপি করি, যা ইচ্ছা করব, পার পেয়ে যাব, কোর্ট থেকে বেকসুর খালাস হয়ে যাব, বেল পেয়ে যাব, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না আমাদের বিরুদ্ধে। কেন? জুডিশিয়ারির একাংশের হাত আমাদের মাথায় আছে। ভারতবর্ষের মানুষ আজকে এই জুডিশিয়ারিকে দেখতে চায় না। আমাকে সত্যটা বলতে হচ্ছে। জুডিশিয়ারির উপর যদি মানুষের ভরসা থাকে, কে আইন হাতে তুলে নেবে? আমি অনুরোধ করব জুডিশিয়ারিকে, এখনো অনেক লোক রয়েছে যাদের মেরুদণ্ড সোজা। আমরা প্রণাম করি, শ্রদ্ধা জানাই সেসব লোকেদের, যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার মান সম্মান অব্যাহত রেখে এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কাজ করে যাচ্ছে।